নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকের আমার এই ব্র্যান্ড নিউ নতুন ডেকটা কেমন লাগছে অবশ্যই জানিও। এই ডেকের মাধ্যমে আজকে দেখবো যে ইউনিভার্স এখন যেই কারেন্ট সিচুয়েশনের মধ্যে তোমরা আছো, তোমাদের জব, ফাইন্যান্স, কেরিয়ার, লাভ লাইফ, ম্যারেজ লাইফ, ইমোশনালি যেমনভাবে আছো না কেন, কি গাইডেন্স দিতে চাইছে। অবশ্যই সাবস্ক্রাইব করে এবং কমেন্ট সেকশনে পজিটিভ এনার্জি ক্লেম করবে, তবেই কিন্তু এনার্জি এক্সচেঞ্জের মাধ্যমে পজিটিভ এনার্জি কিন্তু তুমি পাবে। ক্লেম না করলে, সাবস্ক্রাইব না করলে অথবা কমেন্ট না করলে কিন্তু এনার্জি এক্সচেঞ্জ হয় না। যারা পার্সোনাল রিডিংয়ের মাধ্যমে একদম প্রপার রেজোনেটিভ যে রিডিং সেটা পেতে চাইছো, তাদের জন্য বলবো হোয়াটসঅ্যাপ স্ক্রিনে দেওয়া নাম্বারেতে মেসেজ করতে হবে। পার্সোনাল রিডিং খুবই রেজোনেটিভ, এবং বলি এটা একটা কালেকটিভ রিডিং, টাইমলেস রিডিং। যখনই দেখবে তখনই মিলবে, তারপর থেকেই সময় কাউন্ট হবে। এবং বলে রাখি যে বন্ধুরা, এটা যেহেতু জেনারেল রিডিং তাই ফুল রেজোনেট করবে না, 50 থেকে 60%ই রেজোনেট করবে। তাই বন্ধুরা দেখে নিচ্ছি যে ডিভাইন ইউনিভার্স কী মেসেজ দিতে চাইছে তোমার লাভ লাইফের জন্য, কী মেসেজ দিতে চাইছে তোমার কেরিয়ার এবং ফাইন্যান্সের জন্য, এবং কি মেসেজ দিতে চাইছে যে কি ব্যাপারে সাবধান থাকতে হবে বন্ধুরা। বটম অফ দ্য ডেক ইজ কিং অফ কাপস। লাভ লাইফ, কেরিয়ার অ্যান্ড ফাইন্যান্স, আর কি সতর্কতা অবলম্বন করতে হবে বন্ধুরা। ইউনিভার্স লাভ লাইফে নিয়ে এটাই বলছে বন্ধুরা, ভালোবাসা তো ভীষণ আছে, অ্যাট্রাকশনও ভীষণ আছে, স্টকিং করার এনার্জিও ভীষণ আছে, তবে বন্ধুরা ব্যালেন্স করতে হবে। সব কিছুটা খুলে বলার দরকার নেই, কিছু কথা লুকিয়ে রাখতে শিখতে হবে। এবং ইউনিভার্স এটাই বলতে চাইছে যে একটা ব্যালেন্স করতে হবে, ঠিক আছে, সব দিক থেকে। যে আমি তার কাছে একদম তোমার ইমোশনটাকে খুলে বের করে সব দেখিয়ে দিলাম, আমার মনেই চলছে তোমার, এটা করলে হবে না। ব্যালেন্সে করতে হবে। ভালোবাসাটা একদম পিওর ভালোবাসা, এখানে মন থেকে ভালোবাসায় কোনো খাদ নেই, কিন্তু ভীষণ একটা স্ট্রাগল আছে। সেই স্ট্রাগলটার কারণ তুমিই যে ব্যালেন্স করতে পারছো না, তুমি তোমার সব ইমোশন, তোমার ভালোবাসা, তোমার ফিলিংস একদম জাহির করে দিচ্ছ। অতটাও করার দরকার নেই, কিছুটা চেপে রাখারও প্রয়োজন আছে, ঠিক আছে। ফাইন্যান্স আর কেরিয়ারে বন্ধুরা, আমি তো বলবো ফাইন্যান্স আর কেরিয়ারে কিন্তু একটুখানি সমস্যা, কাজের জায়গায় একটু ছোটোখাটো ঝামেলা হতে পারে, তো সেটা এড়িয়ে চলতে হবে। ইউনিভার্স গাইডেন্স এটাই দিচ্ছে, ছোটোখাটো ঝামেলা হতে পারে, মানে রাগারাগি হতে পারে, সেটা এড়িয়ে চলতে হবে, নাহলে কিন্তু লসটা ওভারঅল তোমারই হবে। হঠাৎ করে কারোর কিন্তু ফাইন্যান্সিয়াল লসেস চলে আসতে পারে। নিজেদের স্টক মার্কেট বা কোনো রকমের কোথাও ইনভেস্ট করার আগে কিন্তু একটু দুবার চিন্তা করে নেওয়ার প্রয়োজন অবশ্যই আছে। এবং বন্ধুরা এটাই বলবো, একটা কেরিয়ারেতে কিন্তু সাডেন একটা কোনো স্ট্রাগল, কোনো বাধা এসে পড়তে পারে। যেই সব মানুষগুলো হয়তো কেরিয়ারে জব চেঞ্জের কথা ভাবছিলে, তাদের হয়তো সেটাতে কোনো সমস্যা আসতে পারে, বা যে প্রমোশনের কথা ভাবছিলে তার হয়তো কিছুদিনের জন্য একটু ডিলে হয়ে যাবে। যা ফাইন্যান্সিয়ালি সমস্যায় মানে অলরেডি আছে, তাদেরকে তো বলবো ফাইন্যান্সিয়ালি সমস্যা কিন্তু একটু কয়েকদিন থাকবে, এক্ষুনি কিছু ক্লিয়ার হচ্ছে না। লাইফটা একটুখানি স্ট্রাগলের মধ্যে কেরিয়ার এবং ফাইন্যান্সটা যাবে মোটামুটি, মানে এই ভিডিওটা দেখার পরেও 17 দিন ধরতেই পারো। এবং ইউনিভার্স গাইডেন্স কি দিচ্ছে ওভারঅল এটাই বন্ধুরা, মানসিক দিক থেকে, এবং যে সিজন চেঞ্জ হচ্ছে সেটাও একটা ইউনিভার্স এর মধ্যে গাইডেন্স দিচ্ছে যে নিজেকে একটু সুস্থ রাখার চেষ্টা করো, সিজন চেঞ্জ হচ্ছে। এবং তার সাথে জিনিসকে লুকিয়ে রাখতে বলছে, জিনিসকে লুকিয়ে রাখো। এর আগেও বলেছি, এই বলে দেওয়ার কারণেই হয়তো লাইফে এতগুলো সমস্যা অ্যারাইজ করছে। তো বন্ধুরা এটাই বলবো যে জিনিস একটু লুকিয়ে রাখতে শেখো, নিজের ইমোশনকে একটু চেপে রাখতে শেখো। সব কিছুটা সবার কাছে জাহির করার প্রয়োজন নেই। ইউনিভার্স এটাই গাইডেন্স দিচ্ছে, নিজের যে শক্ত জায়গাটা, নিজের কথার যে দম, সেটা দিয়ে রাখো। হুট করে কথায় কথায় নিজেকে চেঞ্জ করে নেওয়া, ফ্লিপ হয়ে যাওয়া, এগুলো করো না। একটা লয়ালিটি মেনটেন করো, নিজে একটু লয়াল হও, ঠিক আছে, তবেই কিন্তু জয়লাভ করতে পারবে। এবং কিং অফ কাপস এসছে এখানে। বলবো বন্ধুরা, কিছু কিছু মানুষের ক্ষেত্রে তো মানে দুটো অফার একসাথে আসতে পারে লাভ লাইফে।
লাভ লাইফের দিকে বলবো যে দুটো অফার আসতে পারে। এবং যারা কেউ যদি ভেবে থাকো যে আমার পার্সনের কারেন্ট ফিলিংস কী থাকবে, আমি এখান থেকেও দেখতে পাচ্ছি যে বন্ধুরা তাদের কারেন্ট ফিলিংস কিছুই থাকবে না, কারণ তারা তাদের মানে ফাইন্যান্স নিয়ে বা তাদের কেরিয়ার নিয়ে কিন্তু ভীষণ ওরিয়েন্টেড হয়ে থাকবে। এরপর